কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গৌর হরি এই শ্রীবাস অঙ্গনে সকল ভক্তদের সঙ্গে করে নিয়ে দরজা বন্ধ করে দরজায় খিল দিয়ে যেই কীর্তন শুরু করলেন, দেখা গেল কি অনেকেই অনেক কিছু বলতে লাগলেন। এতদিন অনেকেই অনেক কিছু বলেছেন, যখন গৌর হরি আমার পথে ঘাটে গঙ্গার তীরে গাছের তলায় নেচে নেচে কীর্তন করতে করতে গেছেন, তখনও কিন্তু নবদ্বীপের মানুষজন কেউ কিন্তু ছাড়েনি। এদিকে বাবা একটু আসতে, তাই গৌর হরি বল, কথা বলবেন না। তা দেখুন, যখন ওই গাছের তলায় গঙ্গার তীরে কীর্তন করেছে, তখনও কিন্তু কেউ কিছু বলতে ছাড়েনি। এখন যেই দেখলেন শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে দরজায় খিল দিয়ে কীর্তন করছি, এখনো কিন্তু কেউ কিছু বলছে না, বলতে ছাড়ছে না। নবদ্বীপের কিছু মানুষজন বলে উঠলেন, ব্যাপার কি, দরজায় খিল দিয়ে কীর্তন? যে কীর্তন আগে সারাদিন হতো, সকালে হলেই, সকালে হতো, দুপুরে হতো, বিকেলে হতো, সন্ধে হলেই সব নিস্তব্ধ হয়ে যেত। কিন্তু আমার কি কীর্তন প্রকাশ করল নিমাই, যে কীর্তন নিশি জাগরণী কীর্তন, ব্যাপার কি? তাও আবার দরজা বন্ধ করে দরজায় খিল দিয়ে কীর্তন করছে। আসলে ঘরের ভিতরে যে কি হয় সেটা তো কেউ জানে না, তাই বাইরে শুধু জটলা হচ্ছে। আবার কেউ কেউ বলছে খোলও বাজে, ভিতরে করতালও বাজে। আসলে যে ঘরের ভিতরে কি হয় তা তো কেউ জানে না, দরজা তো বন্ধ থাকে। দেখুন, তখনকার দিনে এমনও মানুষ ছিল, তাই শুরু করলে গৌর হরি কাদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে দরজা দিয়ে কীর্তন শুরু করলেন। অন্তরঙ্গ সঙ্গী করি রস আস্বাদন, আর বহিরঙ্গে গোড়া করে হরি নাম সংকীর্তন। তাই শুরু হলো, কপাট দিয়া কীর্তন করি প্রভু পদময়া আবেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করি প্রভু আমার পদময়া আবেশে। সে যে কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। ওই পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায়ে প্রবেশে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায়ে প্রবেশ। দেখো জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, সইতে না রে জ্বলে মরে, সইতে না রে জ্বলে মরে, না সইতে না রে জ্বলে মরে, সইতে না রে জ্বলে মরে। ওই পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায়ে প্রবেশে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না
কারা হলো? হয়তো আপনারা বলবেন পাষণ্ডী কারা? যারা হরিনাম করে না তারা পাষণ্ডী? না। যারা হরিনাম শোনে না তারা কি পাষণ্ডী? তাও নয়। যারা হরিনাম বলে না, যারা হরিনাম শোনে না, এমনকি অন্য কেউ যদি হরিনাম করে বা হরিনাম শোনে তাহলে সেটা দেখেও জ্বলে মরে, একে বলে পাষণ্ডী। আমি হরিনাম করব না, আমি হরিনাম শুনবো না। কেউ যদি শুনে এসে আমার কাছে বলে বা আমি যদি দেখি যে কেউ হরিনাম করছে, সেটা দেখেই আমার জ্বলে মরে। তাই হলো, যখন দেখছি শ্রীবাস সঙ্গনে দরজায় খিল দিয়ে কীর্তন শুরু করেছেন নিমাই, তখন নবদ্বীপের কিছু পণ্ডিত সমাজ তারা বলে উঠল, অনেক জটলা হচ্ছে শ্রীবাস সঙ্গনের বাইরে, কিভাবে হরিনামটাকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে হরি সভাটাকে বন্ধ করে দেওয়া যায়। আরে এ তো আর সহ্য হচ্ছে না গো, এ আর কত ভালো লাগে। আগে তো সারাদিন হতো, সন্ধে হলেই বন্ধ হয়ে যেত, আর এখন দেখছি কি দিন নেই রাত নেই, ওই রাত্রিবেলাও হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করছে, তাও আবার দরজা বন্ধ করে। ব্যাপার কি? দরজা বন্ধ করে তো হইচই হচ্ছে বটে, আসলে যে ঘরের ভিতরে কি হচ্ছে সেটা তো দেখা যাচ্ছে না। সেটা জানতে গেলে এক কাজ করতে হবে। একজন বললেন, বলে এক কাজ করো না। কি করবে? ওই শ্রীবাস সঙ্গনের দরজাটাকে একেবারে ভেঙে ফেলে দাও, তাহলেই সব কিছু ওই গুপ্ত রহস্য ফাঁস হয়ে যাবে। ওরা যে দরজা বন্ধ করে কি করে সব জানা যাবে ওই দরজাটা ভাঙলে। কিন্তু যিনি পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন তিনি তো কৌশলে কাজ করেন, তার মাথায় তো একটু হলেও বুদ্ধি আছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ গো, ওই দরজা ভেঙে টেঙে কিচ্ছু জানা যাবে না। তাহলে কি করবে বলো দেখি? আমাদের এই চেঁচামেচি, নাচানাচি, কাঁদাকাঁদি, ধুলোই গড়াগড়ি, এ তো আর সহ্য হচ্ছে না। এ একেবারে জন্মের মতো মিটে গেলেই ভালো। তাহলে এক কাজ করো, নিমাই যখন ওই প্রাতঃকালে গঙ্গা স্নানে যাবে না, তখন ওই নিমাইয়ের সামনে দাঁড়িয়ে নিমাইয়ের মাথা ওই ললাট লক্ষ্য করে নিমাইকে একটা লাঠি মারো, তাহলেই একেবারে জন্মের মতো কীর্তন ঘুঁচিয়ে যাবে। দেখুন মাগো, বাবা, আমরা শুধু এই কলিকালেরই দোষ দিই, তাই না? দেখবেন কথায় কথায় অনেকেই বলে, আরে এই যে ঘোর কলিকাল, এ তো হবেই, বলে না? অনেকেই বলে, কিন্তু তখনকার দিনেও কিন্তু এরকমই হতো। স্বয়ং ভগবান আবার গৌর হরি কীর্তন করছেন, সেটা দেখেও জ্বলে মরছে, সেটা দেখেও আর সহ্য করতে পারছেন না। ওই নিমাই যখন প্রাতঃকালে যখনই যাবে গঙ্গা স্নানে, নিমাই ললাট লক্ষ্য করে নিমাইকে লাঠি মারে। এখন যার চৈতন্য হয়েছে তার মনে তো একটু সাড়া দেবে। সঙ্গে সঙ্গে তিনি তখন বলে উঠলেন, হ্যাঁ গো, কাকে মারবি? বলে কেন? ওই নিমাইকে মারবো। নিমাইকে মারবি? বাবা, তা কি দিয়ে মারবে শুনি? বলে কেন? এই যে লাঠি আছে, লাঠিটা দিয়ে মারবো নিমাইকে। নিমাই যখন প্রাতঃকালে গঙ্গা স্নানে যাবে সামনে দাঁড়িয়ে লাঠি মারবো। বলি নিমাইয়ের ললাট লক্ষ্য করে মারবে তো? তাকিয়ে মারবে তো? বলি হ্যাঁ গো, বিয়ে করেছো?
বিয়ে করেছো? হ্যাঁ, তা তো করেছি। বলি বিয়েতে শুভ দৃষ্টি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তা শুভ দৃষ্টি মানে জানো? শুভ দৃষ্টি কাকে বলে জানো? বলে হ্যাঁ, ওই তো আমিও একবার তার দিকে তাকালাম, তিনিও একবার আমার দিকে তাকালো, এই তো হলো। বলে না, হলো না। আজকে শুভ দৃষ্টি কাকে বলে সেটা জানতে পারবে। আর কখন জানতে পারবে জানো? যখন নিমাইয়ের ললাট লক্ষ্য করে, যখন নিমাইকে ওই লাঠিটা দিয়ে আঘাত করতে যাবে, তোমার ওই দুচোখ আর নিমাইয়ের ওই দুচোখ, দুচোখ দুচোখ, চার চোখ, চার চোখে কি হয় জানো? চার চোখে হয় এক মন, এক মন হয়ে, এক আত্ম হয়ে তোমার হাতের লাঠিটা হাত থেকে গড়িয়ে পড়বে মাটিতে। আর যে হাত দুখানা দিয়ে নিমাইকে মারবে বলে ঠিক করেছো না, সেই হাত দুখানা নিমাইয়ের চরণ জড়িয়ে ধরে তোমায় তখন কাঁদতে হবে। বুঝতে পারলে? এবারে যিনি মারবেন বলে ঠিক করেছিলেন তিনি তখন বললেন হ্যাঁ 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 হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছ। তিনি তাকালে চতুর্দিক ভরে নিতে পারেন, এই ক্ষমতা তার আছে, এটা অবশ্য সত্যি কথা। কিন্তু নিমাইয়ের এই যে এত বাড়াবাড়ি, এ তো আর সহ্য হচ্ছে না গো। এ আর কত ভালো লাগে। বেশ, এক কাজ করো না, বলি নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই যে একেবারে হরিসভাটাকে বন্ধ করতে পারে? এই নবদ্বীপের মাটিতে এমন একজন কেউ নেই যে হরির সভাটাকে একেবারে চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে। বলে হ্যাঁ, ওই একজন আছে। কে? ওই যে গো, ওই যে ব্রাহ্মণ সন্তান চপল গোপাল। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ, তাহলে এক কাজ করো, আমরা ওর কাছেই যাই, চলো। এবারে দল বেঁধে চলেছি ওর কাছে, চপল গোপালের কাছে। আর চপল গোপাল তখন মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, ঘন ঘন স্তব স্তুতি করছেন। আর ওদিকে পিছন থেকে গিয়ে ডেকে উঠলেন, ওরে চপল, চপল। হ্যাঁ রে, আমরা এই নবদ্বীপের মানুষজন সকলেই এসেছি, এই তোরই কাছে এসেছি। আজকে তোর কাছে, হ্যাঁ রে, তোর যে আজ আমাদের একটা উপকার করতে হবে। বলো, তোমরা কি চাইতে এসেছো বলো? হ্যাঁ রে, নবদ্বীপের মাটিতে এমন একটা ছেলে নেই যে ওই হরিসভাটাকে বন্ধ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে? না না না, আমাদের ওই নাচা নাচি, কাদা কাদি, ধুলোয় গড়াগড়ি আর যে সহ্য হচ্ছে না। এইভাবে আর কত ভালো লাগে? দিন নেই রাত নেই, সারাক্ষণ হরি বল বলে নৃত্য করছি। প্রতিদিন ওই কাসর ঘন্টা বাজিয়ে, খোল করতাল বাজিয়ে, দরজা বন্ধ করে শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে। আসলে যে ঘরের ভিতরে কি হয় তা তো কেউ জানে না। তাই আমাদের কথা হলো একটাই, দরজায় বন্ধ করে কীর্তন করছি কেন? কি এমন ঘটছে দরজা বন্ধ করে ঘরের ভিতরে? তাই আমরা চাই, আমরা তোর কাছে এসেছি। ওরে চপল, তুই পারিস সেই হরিসভাটাকে বন্ধ করতে। তুই কোনো কিছু একটা ব্যবস্থা কর। এই নবদ্বীপের মানুষ
আজ তোরই হাতে সব ভার দিয়ে গেল, দেখ তুই কে করবি। বেশ, তাই হোক, আপনারা সবাই ঘরে চলে যান। আসলে আপনারা ঘুমোতে চাইছেন তো, মানে নিশ্চিন্তে একটু ঘুমোবেন, আর এই ঘুমিয়েই তো কাটাবেন, কোনো চিন্তা নেই। যান, আপনারা যে যার ঘরে চলে যান, আমার হাতে ছেড়ে দিন, আমার খেল দেখুন। আমার নাম চাপলা গোপাল আছে। আরে আমি যা করব না, আমি ওই ডালপালা ধরে টানাটানি করব না, একেবারে গোড়া শুদ্ধই উপড়ে ফেলে দেব, কোনো চিন্তা নেই। যান, ঘরে চলে যান। বেশ, তাহলে নবদ্বীপের মানুষ সব তোর হাতেই ভার দিয়ে গেল। এবারে চপল গোপাল মনে মনে ভাবছেন কিভাবে হরিসভাটাকে বন্ধ করা যায়। চপল গোপাল ওই মদের হাড়া, রক্তচন্দন, জবা ফুল নিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে চলেছেন ওই শ্রীবাস অঙ্গনের দাড়ি। শ্রীবাস অঙ্গনের দাড়ি দিয়ে মদ্যভাণ্ড, জবা ফুল, রক্তচন্দন সব অবহেলিত ভাবে ছড়িয়ে ছিটিয়ে শ্রীবাস অঙ্গনের দরজায় রেখে দিয়ে মদের নেশায় আকণ্ঠে বাড়ি ফিরল। দেখুন, একটা কথা বলি মাগো, বাবারা, দেখুন, পাপ ছাড়ে না বাপকে। দেখিয়ে করুক, সাক্ষাতে করুক, অসাক্ষাতে করুক, লুকিয়ে করুক আর দরজা বন্ধ করেই করুক। আপনি হয়তো ভাবলেন রাতে অন্ধকারে আমি এই কাজটা করলাম, কেউ দেখতে পেল না, কেউ এখানে নেই, ফাঁকা জায়গা, কেউ নেই, কিন্তু একজন বসে আছে দেখার জন্যে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই জগৎ চালাচ্ছেন, এই জগৎময় সংসার, জগতের কর্তা, তিনি কিন্তু সব কিছু দেখতে পান। আপনি আমার চোখে ফাঁকি দিতে পারেন, বা আপনার চোখে ধুলো দিয়ে সেই কাজ সেরে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া বড় কঠিন। কেউ না জানলেও যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি তো কেঁপে উঠলেন, কি হলো? আর ওদিকে গৌরহরি কি করলেন? গৌরহরি মনে মনে ভাবছেন, ওগো শ্রীবাস, আজকে যে কি তোমার চরম পরীক্ষা, আজই তো প্রমাণ হবে বৈষ্ণব কাকে বলে। কাকে বলে এই বৈষ্ণব আজই প্রমাণ হবে। তাই যখন আধো আলো আধো অন্ধকার থাকতে গৌরহরি শ্রীবাসকে কাছে ডেকে বললেন, শ্রীবাস, বলি ও শ্রীবাস, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও দেখি, দরজাটা খুলে দাও, ওদিকে আমি যাব তো, মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাই কি করলেন? যদি গোরা না হতো তবে শ্রীমতী কইতো, গোরা না হতো শ্রীমতী হইতো, গোরা না হতো শ্রীমতী কইতো, গোরা না হতো শ্রীমতী হইতো, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম রে, ওই শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা
মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরে মধুর বৃন্দা বিপিন মাধুরী বৃন্দা বিপিন মাধুরে প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরে প্রবেশ চাতরে তবে কে জানাত কে জানাত কে জানাত কে জানাত গৌরাঙ্গ নাই আসিত 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 কে জানাত গাও পুনা পুনা গৌরাঙ্গের গুণা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ গাও পুনা পুনা গৌরাঙ্গের গুণা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গাও পুনা পুনা গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া এ ভব সাগরে এমন দয়াল 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 না দেখিয়া একজন এ ভব সাগরে এমন দয়াল নাই দেখি একজনে গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাহিন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাহিন গলিয়া কেন বা ধরিতাম দে গৌরাঙ্গ বলিয়া নাহিন গলিয়া কেমনে ধরিতাম বে পাশর হিয়া পাশানে রাখিয়া কেমনে হইয়াছে বলবাস রইয়া না জানে গোচিয়া না ধরিলাম কিয়ামে আজ পাশান হলে